প্রধান উপদেষ্টা টু, প্রধান উপদেষ্টা এক, তো এক তো একটু কম দশ, উপদেষ্টা টু। আমরা একটা রোড ম্যাপ চেয়েছি এই সরকারের কাছে। সেই রোড ম্যাপটা কি, কবে কি কতদিনে করবে সেটি একটি ব্যাখ্যা আপনারা দেন। কোন মাসে ইলেকশন করবে, কোন সালে ইলেকশন করবে, কত তারিখে ইলেকশন করবে, এই কথাটা আমরা জানতে চেয়েছি। এতই সফল সরকার, এই ছোট্ট কথাটা তারা গত 7 মাসে বলতে পারে। একটা নববধূ 7 মাস সময় নেয় না সংসারের দায়িত্ব নিতে। তার ঘুমটা অনেক আগে সংসারে, সে অনাবিল সংসারের লক্ষ্য বুঝতে অসুবিধা, কিন্তু এ তো নববধূ থেকেও একেবারেই আরো লজ্জা। আরো কি বলবো, এটাকে ভালো বাংলা আমি অত বুঝিও না, জানিও না, বলতেও পারি না। আর এই সরকারের জন্য শব্দই নাই। এই সময় হচ্ছে ক্লান্তিকার একটি সময় আমরা পাই, ভয়ঙ্কর একটা সময় পাই। কি হবে, কোন দিকে যাব, কি আমাদের পরিণতি, এটা কিন্তু স্পষ্ট না। কেউ কেউ জানে না কবে কবে। যেমন আমরা জানি প্রধান উপদেষ্টাই সর্বসেরা, সর্বোচ্চ, কিন্তু একটা লক্ষ্য করবে, এই সরকার বলে এই বছরের মানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, মিস্টার ডক্টর ইউনুস, কিন্তু তার আবার একটা সেলাস, তার নাম তথ্য সচিব, ভয়ঙ্কর ব্যক্তি, শফিকুর রহমান নাকি, শফিকুল আলম, ভয়ঙ্কর। উনি মানে বাসার থেকে কুঞ্চির দর বেশি বলে না বাংলাদেশে। উনি আবার বলেন যে মানে প্রধান উপদেষ্টা বলার পরে যে বোধহয় ডিসেম্বরের পরে আরো 6 মাস লাগতে পারে। এটা আবার প্রধান উপদেষ্টা টু, প্রধান উপদেষ্টা এক, তো এক তো একটু কম দশ, উপদেষ্টা টু। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে ক্ষতি করতে পারে, তবে এই লোক তাকে যে খালে ফেলবে এই ব্যাপারে চিন্তা করুন। কারণ আমি আজকে বেশি আর বলি না, সময় কম, আমরা একটু দোয়া মাহফিলে অংশগ্রহণ করবো। শুধু এতটুকু বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনারা, আমরা পছন্দ, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আপনি একটা ভালো লোক, আপনি দেশের এবং সারা বিশ্বের বাঙালি জাতির মধ্যে অনন্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা। আপনি যদি ফেল করেন তাহলে এই জাতি তো সাগরে পড়ে, তাহলে পরে আপনি এই সাগর থেকে জাতিকে উদ্ধার না করে আপনি ধূম্রজল সৃষ্টি করছেন। ব্যক্তিগতভাবে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু এই পছন্দ অপছন্দের ভিতরে কুয়াশা তো এখন তো, এটা কি মার্চ মাস, এখন তো কুয়াশার সময় না, শীতকাল তো কেটে গেছে, এখনো আপনার কথাবার্তা চাল চলা হয়তো কুয়াশা থাকবে না, কুয়াশাটা কাটান। সেই জন্য আমি মনে করি এই সরকারের প্রধান কাজ, একমাত্র কাজ এবং অনন্য কাজ, কম বেশি যাই সংস্কার করে না করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনে একটা ব্যবস্থা করে। কে আসবে কে আসবে না এইসব নিয়ে আমরা কথা বলতে চাই না। হাসিনা মানুষকে ভোট দিতে দেয় না। আপনার জামানায় যদি ভোট না দিতে পারে তাহলে হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা তো কোথায়, এটা মানুষ তো প্রশ্ন তুলবে। সেই জন্য যত দ্রুত সম্ভব। আর ফিলিস্তিনের ব্যাপারে একটা কথা বলে শেষ করি, আসলে ওরা হত্যাকাণ্ড চালাচ্ছে, এই যে আমরা সবাই বলছি, এটা তো না বললেও এটাই তো সত্যি। চরম ব্যর্থ আছে মুসলিম নেতৃত্ব, চরম, সারা বিশ্বে দেশে দেশে মুসলিম নেতৃত্বের যেটি প্রজ্ঞা দেখানোর কথা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর কথা। আল্লাহ তো বহু সম্পদ মুসলিম নেতৃবৃন্দ দেশ, বাংলাদেশে আমরা গরিব হলো, কিন্তু সারা সৌদি আরব সহ মরুভূমির নিচে যে সম্পদ আল্লাহ তাআলা তাদের দিচ্ছেন, সেটি যদি তারা সঠিক অর্থে ব্যবহার করতেন তাহলে মুসলিম উম্মত তো অনেক উন্নত। এইভাবে তো বাচ্চা বাচ্চা শিশু নারী যেভাবে নিহত হচ্ছে, এইভাবে তো হতো না। সেই জন্য আমি ইহুদি এবং আমেরিকানকে সমালোচনা করার আগে আমি বলবো, আমাদের যেসব নেতৃবৃন্দ দেশে দেশে আছে মুসলিম উম্মাহ রক্ষার জন্য, তাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, তাহলে ওদের সাহস হতো না। তারা দ্বিতীয়বার ভাবতো মুসলমানদের উপর আক্রমণ করা। কিন্তু আমাদের বিভক্তি, আমাদের অজ্ঞানতা, আমাদের কৌশলের অভাব, নেতৃত্বের অভাবের কারণে আজকে এই ঘটনা ঘটছে। আমি আমার আমার একটা ব্যক্তিগত মত।